ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে নিফটি ছোট্ট একটা রেঞ্জের মধ্যে কাজ করেছে। ব্যাংক নিফটি দেখি, ব্যাংক নিফটির লোয়ার লেভেল থেকে একটা রিকভারি আমরা দেখেছি। ফিন নিফটি ব্যাংক নিফটির মতো অ্যাজ ইউজুয়াল ট্রেড এখানে আমরা দেখেছি এবং মিড ক্যাপ ইন্ডেক্সের আজকে এক্সপায়ারি ছিল। মিড ক্যাপ নিফটিতে একটা হায়ার লেভেল থেকে প্রফিট বুকিং সেল আমরা দেখেছি। তো এখান থেকে আগামীকাল যেহেতু ফিন নিফটি এক্সপায়ারি, মার্কেটে ফিন নিফটি এক্সপায়ারি দিনে কেমন বিহেভ করবে, ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, ফিন নিফটির ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, ভিডিওতে আমি ডিসকাস করব। দেখুন নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটির লাস্ট 4 দিন ধরে যে লো তৈরি করেছে সেই লো কিন্তু এখন ইম্পর্টেন্ট। নিফটির ক্ষেত্রে লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম, যদি নিফটি 21,900-850 লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে তবে নিফটি উইক হবে এবং সেক্ষেত্রে নিচের দিকে আমাদের বড় টার্গেট 21,600 থেকে 500 লেভেল ওপেন হবে। সেম ভিউ, সেম লেভেল এখনও অ্যাক্টিভ থাকবে, একই লেভেল থাকবে। 21,900-850 লেভেল যদি ব্রেক না করে নিফটিতে, দেখুন ছোটোখাটো মুভমেন্ট হলে নিচের দিকে মুভমেন্ট আসতে পারে। আগামীকাল যদি ওপেন হওয়ার পর নিচের দিকে আসে, নিচের দিকে এলে যদি ক্লোজ না হয় 21,900 নিচে, তাহলে বড় কোনো খারাপ সিচুয়েশান কিছু নেই। যতক্ষণ না পর্যন্ত 21,850-900 নিচে এই 50 পয়েন্টের রেঞ্জ মার্ক করে রাখুন, এর নিচে যতক্ষণ না বাজার ক্লোজ না দিচ্ছে বড় মুভমেন্ট নিচের দিকে এই মুহূর্তে নেই। আজকে মার্কেট একটা রিকভারি আমরা দেখেছি, বাট নিফটি হায়ার লেভেলে সাস্টেন করতে পারেনি। উপরের লেভেল থেকে যদি দেখি, এখান থেকে উপরের লেভেল থেকে 60-70 পয়েন্টের একটা মুভমেন্ট নিচের দিকে ক্লোজিং বেসিসে হয়েছে এবং নিফটি যেখানে ক্লোজ হয়েছে 22,055 কাছে ক্লোজ হয়েছে। 22,000 উপরে ক্লোজ হওয়া একটা গুড ক্লোজিং বলে মানা যেতে পারে। দেখুন আগামীকাল মার্কেট কোথায় ওপেন হবে তার উপর ডিপেন্ড করে এখান থেকে ট্রেড সেট আপ তৈরি করা যেতে পারে। উপরের দিকে মুভমেন্ট হতে গেলে ওয়ান ডে ক্যান্ডেল বেসিস যদি দেখি, লাস্ট দুদিনের যে হাই সেটা হচ্ছে 22,130-140। যদি মার্কেট 21,130-140 লেভেলের উপরে সাস্টেন করে দেন ঠিক আছে। 21,200 উপরে যদি মার্কেটের মুভমেন্ট হয় সেক্ষেত্রে 22,400 পর্যন্ত মার্কেটের মুভমেন্ট দেখাতে পারে। এখান থেকে মার্কেট উপরের দিকে মুভমেন্ট হলে যে বিশাল একদম খারাপ হিসেব রিকভারি হবে এরকম নয়। মার্কেট এখনও 2-4 দিন বা এক সপ্তাহ এখানে টাইম স্পেন্ড করতে পারেন। লোয়ার লেভেল থেকে যদি রিকভারি হয় সেখানে ইন্টারে বেসিসে পার্টিসিপেট করতে পারে, বাট পজিশনাল বেসিসে কোনো বড় ভিউ আমার তরফ থেকে নেই। দেখুন যদি এখান থেকে মার্কেটের ইন্টারে আজকের মার্কেটের মুভমেন্ট দেখি, নিফটিতে মর্নিংয়ের প্রিমিয়াম গ্রুপে আমি শেয়ার করেছিলাম যে আজকের নিফটিতে কোনো সেলিং পজিশন ইন্টারে বেসিসে নয়। মার্কেটে যদি বাই না করা যায় সেক্ষেত্রে ঠিক আছে, বাট সেলিং পজিশন নয়। এবং অনেকে এখানে বাইং পজিশন নিয়ে ভালো প্রফিট করেছেন। তো এখান থেকে একটা মুভমেন্ট উপরের দিকে হয়েছে। দেখুন এখানে বারবার মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পরে নিচে এসছে, নিচে এলেও প্রিভিয়াস যে লোকে এখানে সাপোর্ট নিয়ে রেঞ্জ বানিয়েছে, আবার ফার্দার উপরে দিয়ে মুভমেন্ট হয়েছে। বাট এই যে মুভমেন্ট লাস্টে হয়েছে এটা মার্কেট সাস্টেন করতে পারেনি। তো আগামীকাল যদি বাজার এই রেঞ্জের মধ্যে ওপেন হয়, ছোট রেঞ্জ উপরের দিকে 22,130-140 লেভেল এবং নিচের দিকে 22,050 রেঞ্জের মধ্যে কোথাও ওপেন হলে ঠিক আছে মার্কেট। বা যদি গ্যাপ আপ ওপেন হয় এখানে 22,100 কাছে গ্যাপ আপ ওপেন হয় তাও মার্কেট ঠিক আছে, কারণ ফার্স্ট ডিপে সেখানে বাইং অপরচুনিটি হবে আগামীকালের জন্য মার্কেট। যদি মার্কেট গ্যাপ আপ বা ফ্ল্যাট ওপেন না হয়ে যদি গ্যাপ ডাউন ওপেন হয় সেক্ষেত্রে মার্কেটের সেলিং অপরচুনিটি আসতে পারে। গ্যাপ ডাউন ওপেন হলে মার্কেটে বাউন্স এলে দেখতে হবে 22,050, 22,025 এইসব লেভেলের কাছে যদি কোনো রিভার্সাল দেখায় সেক্ষেত্রে নিচের দিকে মুভমেন্ট হলে 21,950 থেকে 21,900 টার্গেট ইন্টারে বেসিসে দেখা যেতে পারে শুধুমাত্র গ্যাপ ডাউন কেসে। বাট যদি এখান থেকে মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে নিচের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে ওয়েট করব 22,000 নিচে, সেখানে সেলিং অপরচুনিটি দেখা যেতে পারে। বাট এখানে গ্যাপ ডাউন কেসে বাজার উইক থাকবে। আদারওয়াইজ গ্যাপ আপ ওপেন হলে বাজারে উপরের দিকে মুভমেন্টের জন্য প্লে করা যেতে পারে। সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট হলে 22,150 একটা রেজিস্ট্যান্স লেভেল। আজকের এখানে বাজারের হাই, গতকালের যদি আমরা হাই দেখি এই সেম লেভেলের কাছে, তো এই লেভেল যদি বাজার ব্রেক করে এখান থেকে উপরের দিকে 70 থেকে 100 পয়েন্টের মুভমেন্ট ইন্টারে বেসিসে ক্যাপচার করা যেতে পারে। এবং যদি এখান থেকে মার্কেট দেখি 22,200 উপরে সাস্টেন করে তাহলে উপরের দিকে একটা মুভমেন্ট এখানে পজিটিভ সাইডে দেখাবে। ব্যাঙ্ক নিফটির জন্য ওয়ান ডে চার্টে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি লোয়ার লেভেল থেকে একটা রিকভারি দেখেছি। আমি লাস্ট টাইম আপনাদের সঙ্গে যে অ্যানালিসিস শেয়ার করেছিলাম এবং সেখানে একটা ট্রেন লাইন আমি ড্র করেছিলাম, যে ট্রেন লাইনটা ছিল এখান থেকে এই ট্রেন লাইনটা আমি ড্র করেছিলাম এবং এই ট্রেন লাইনের উপরের লেভেল থেকে একটা সেলিং আমরা এক্সপেক্ট করেছিলাম এবং সেখান থেকে এক্স্যাক্টলি একটা সেল মার্কেটে এসেছে। এবং এই ট্রেন লাইনের যে লো ছিল, যে লো লেভেল ছিল, যদি পার্টিকুলার কোনো পয়েন্ট হয় না, একটা জোন হয় এখানে, তো এই জোন কিন্তু এই সাপোর্ট লেভেলের কাছে এই ট্রেন লাইনে এখন ট্রেড করছে, ঠিক আছে। তো যদি এখানে সাপোর্ট নেয় ব্যাঙ্ক নিফটি তো ঠিক আছে, যদি সাপোর্ট এখানে না নেয় আজকের যে লো বাজারে সে লো ইম্পর্টেন্ট। দেখুন আজকে বাজার
ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 46,000 কাছে একটা লো বানিয়েছে এবং আজকে ক্লোজিং ব্যাঙ্ক নিফটি 46,570 কাছাকাছি। যদি আমরা টোটাল মুভমেন্ট দেখি আজকের বাজারে উপরের থেকে একদম নিচে পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে কিন্তু এখানে 700 পয়েন্টের মুভমেন্ট হয়েছে এবং ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে। এক্স্যাক্ট ডে হাইতে না হলেও ডে হাইয়ের কাছাকাছি এসে ক্লোজ দিয়েছে। যদি ব্যাঙ্ক নিফটি এখানে 46,500 লেভেল যদি ক্লোজিং বেসিসে হোল্ড করে এবং নিচের দিকে 46,200 লেভেল যদি ক্লোজিং বেসিসে যদি হোল্ড করে, তাহলে এখান থেকে একটা বাউন্স ব্যাঙ্ক নিফটি আসতে পারে, যেখানে ব্যাঙ্ক নিফটিতে বাউন্স এলে উপরের দিকে এখান থেকে ফার্স্ট টার্গেট কোন পর্যন্ত হতে পারে। দেখুন বাউন্স এলে এখান থেকে উপরের দিকে 47,200 পর্যন্ত ফার্স্টটা লেভেল আমরা দেখতে পাবো ইন্টারডে বেসিসে আগামীকাল বা দু একদিনের মধ্যে, আগামীকাল স্পেশালি। এবং 47,200 লেভেল পর্যন্ত টার্গেট এলে 47,200 উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট পসিবল এবং নেক্সট 47,500 থেকে 47,800 মুভমেন্ট পর্যন্ত দেখাতে পারে। একটা বাউন্স এখানে আসতে পারে। এই বাউন্স আসার পরে দেখুন যদি এখান থেকে বাজারে রিভার্সাল হতে হয় তাহলে বাউন্স আসবে, বাউন্স আসার পরে আবার নিচে আসবে, নিচে আসার পরে ফার্দার উপরের দিকে মুভমেন্ট হবে। একদিনে বাউন্স এসে এখান থেকে শার্প মুভমেন্ট হবে না, কিন্তু যদি বাউন্স হয় তাহলে বুঝতে হবে উপরে গিয়ে আবার রেজিস্ট্যান্স ফেস করবে এবং সেই বাউন্স যদি উপরের দিকে ফার্স্ট মুভমেন্ট হয়। তো আমি ডেলি বেসিসে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, ডেলি বেসিসে আমি ইম্পর্টেন্ট লেভেল থাকলে ডিসকাশন করব। আর যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নিচের লেভেলে দেখি, নিচের লেভেলে কিন্তু ব্যাঙ্ক নিফটি 46,200 নিচে ব্যাঙ্ক নিফটি উইক হবে, সেক্ষেত্রে নিচের দিকে ব্যাঙ্ক নিফটিতে 45,600 45,000 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে। যদি এই লেভেলের নিচে একদিনের ক্লোজ হয় তাহলে ব্যাঙ্ক নিফটি উইক হবে। দেখুন ইন্টারডে যদি আমরা চার্ট দেখি, আমি ইন্টারডে 5 মিনিটের চার্ট যদি ওপেন করি ব্যাঙ্ক নিফটিতে আজকে যে ট্রেড সেট আপ ছিল উপরের দিকে প্রথমে একটা মুভমেন্ট হওয়ার পরে এখানে কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা রেঞ্জের মধ্যে চলে এসেছে। সারাদিন এই রেঞ্জের মধ্যেই ব্যাঙ্ক নিফটি ছিল। ছোটো রেঞ্জ উপরের দিকে 46,800 রেজিস্ট্যান্স লেভেল 750 থেকে 800, আর নিচের দিকে যদি দেখি 46,500 550, 250 থেকে 300 পয়েন্টের রেঞ্জ। যদি আগামীকাল যদি মার্কেট এই রেঞ্জের মধ্যে ওপেন হয় তাহলে বড় কোনো ট্রেড সেট আপ নেই, রেঞ্জ থেকে বের হতে হবে। যদি এখানে গ্যাপ ডাউন ওপেন হয় বাজার উইক, যদি এখানে ফ্ল্যাট বা গ্যাপ ওপেন হয় তাহলে ঠিক আছে, বাজার উপরের দিকে মুভমেন্ট এখানে হতে পারে এবং 46,800 উপরে মুভমেন্ট হলে উপরের দিকে 47,000 থেকে 47,200 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি টার্গেট উপরের দিকে দেখাবে ইন্টার বেসিসে। বাট যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে 46,500 লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে তাহলে নিচের দিকে কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা টার্গেট আমরা দেখবো, যেখানে 46,200 পর্যন্ত টার্গেট হতে পারে। বাজারে কোনো ক্লিয়ার ডাইরেকশন নেই যার বেসিসে আমরা এখান থেকে পজিশনাল বেসিসে কাজ করতে পারি, ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে কাজ করাতে পারে। বাজার লোয়ার লেভেলে আছে, বাট এখান থেকে বাজার ভোলাটিলিটি দেখাবে। যদি ভোলাটিলিটি দেখায়, যদি ভোলাটাইল মুভমেন্ট হয় দেন এখানে কোথাও না কোথাও বটম ফরমেশন, বটম তৈরি হতে পারে। তো ভোলাটিলিটি হতে যদি মার্কেটে আসে সেক্ষেত্রে বাজারে ছোটো মুভমেন্ট নিয়ে ছোটো মুভমেন্ট ক্যাপচার করে সেখান থেকে কাজ করাই ভালো হবে। আগামীকাল ফিন নিফটির এক্সপায়ারি, দেখুন ফিন নিফটির এক্সপায়ারি ফিন নিফটি ব্যাঙ্ক নিফটির মতোই আজকে প্রাইস মুভমেন্ট সেম ট্রেন্ড লাইন যদি আমরা দেখি এখানেও সে একই রকমভাবে ট্রেন্ড লাইন ড্র হয়েছে, একই রকমভাবে আমরা ট্রেন্ড লাইন ড্র করতে পারি এখানে। এবং এখানে যদি আমরা দেখি নিচের লেভেল থেকে এই ট্রেন্ড লাইনকে ফলো করছে, দেখুন যদি আমরা এখানে দেখি নিচের লেভেল থেকে এই ট্রেন্ড লাইনকে ফলো করছে এবং উপরের লেভেল থেকে যদি দেখি উপরের লেভেলে একটা ট্রেন্ড লাইন এখানে ফিন নিফটিতে ছিল। তো এখানে সাপোর্ট নিয়েছে ঠিক আছে, কিন্তু যদি ফার্দার এই লেভেলকে ব্রেক করে ব্যাঙ্ক নিফটির সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল সেক্টর, তাহলে এখানে নিচের দিকে মুভমেন্ট পসিবল। ভিডিও বড় হয়ে যাবে, খুব ছোটো করে ভিডিও বানানোর চেষ্টা করছি। দেখুন এখান থেকে যদি ফিন নিফটি সিম্পল আগামীকালের জন্য দেখি, আগামীকাল ফিন নিফটি যতক্ষণ পর্যন্ত এখানে আজকের এই রেঞ্জ ঠিক আছে, দেখুন যদি গ্যাপ ডাউন ওপেন হয় 20,600 লেভেল ঠিক আছে, 20,600 লেভেলের নিচে ফিন নিফটি উইক এবং ফাইনালি ফিন নিফটি যদি 20,500 নিচে ক্লোজ দেয়, 20,500 নিচে যদি এখান থেকে মুভমেন্ট হতে স্টার্ট করে রেঞ্জ বানানোর পরে যদি এই লেভেলের কাছে আসে এবং 20,500 নিচে যদি ট্রেড করে তাহলে আগামীকালে ফিন নিফটিতে একটা কারেকশান বড় ফল দেখতে পাই। লাস্ট এক্সপায়ারিতে ফিন নিফটিতে আমরা দেখেছিলাম যে মর্নিং আওয়ার্সে পজিটিভ সাইডে মুভমেন্ট হলেও সেকেন্ড হাফে একটা সেলিং আমরা দেখেছিলাম। তো লেটস সি আগামীকাল কী হয় ফিন নিফটিতে। ইম্পর্টেন্ট লেভেল দেখুন উপরের দিকে কিন্তু মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে এবং উপরের দিকে 20,700 লেভেল ইম্পর্টেন্ট এখন থাকবে। 20,700 লেভেল যদি ব্রেক করে, যেখানে গ্যাপ আপ বা ফ্ল্যাট ওপেন হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট হয়, 700 লেভেল ব্রেক করলে উপরের দিকে 100 থেকে 150 পয়েন্টের মুভমেন্ট দেখাবে। বাট একবারে নয়, ইনিশিয়ালি 70-60 পয়েন্টের মুভমেন্ট হবে, দেন এখান থেকে আবার একটুখানি রেঞ্জ বানিয়ে তারপরে আবার উপরের দিকে মুভমেন্ট, সেখানে 20,850 থেকে 900 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। বাট নিচের দিকে মাথায় রাখবেন এই আজকের যে ম্যাক্সিমাম যে রেঞ্জের মধ্যে টাইম কাটিয়েছে, যে সময় কাটিয়েছে, দ্যাট মিনস নিচের দিকে 20,600 লেভেল ইম্পর্টেন্ট। যদি বাজার এই রেঞ্জের মধ্যে কাটিয়ে দেয় মোটামুটি 11টা-12টা পর্যন্ত এবং তারপরে যেদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন হবে সেদিকে কিন্তু এক্সপায়ার্ড একটা মুভমেন্ট এখান থেকে ক্যাপচার করা যেতে পারে।
লাস্ট মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে যদি দেখি, দেখুন মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে আমি আপনার সঙ্গে যেমনটি ডিসকাস করেছিলাম সেরকমভাবেই ট্রেড হচ্ছে, এবং দেখুন লাস্ট দিন একটা মুভমেন্ট উপরের দিকে হলেও সেখানে সাস্টেন করতে পারেনি, আজকে এক্সপায়ারি ডেতে নিচের দিকে মুভমেন্ট হয়েছে। যদি আমরা এটা 1 ডে চার্ট না দেখে যদি আমি 4 আওয়ার্সের চার্ট দেখি, অনেকেই বলবেন 4 আওয়ার্সের চার্ট ঠিকঠাক কাজ করে না, কারণ মার্কেট 7.5 ঘন্টার মার্কেট, দুটো 4 আওয়ার চার্ট মিলে একটা মার্কেট হয় না, সব ঠিক আছে, কিন্তু 4 আওয়ার্সের চার্ট মাঝে মাঝে খুবই ইম্পর্টেন্ট হয় সুইং পজিশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রে, স্টক অ্যানালিসিস করার ক্ষেত্রে আমি পার্সোনালি ইউজ করি। তো 4 আওয়ার্সের চার্ট যদি আমরা দেখি তাহলে দেখুন এখানে একটা ডাবল বটম ফর্মেশন হতে পারে নিফটিতে যদি ডাবল বটম ফর্মেশন হয় এখান থেকে, তাহলে কিন্তু এর নেক লাইন হচ্ছে এই লাইনটা। দেখুন এখান থেকে মুভমেন্ট হলে উপরের দিকে যতটা এই মুভমেন্ট দেখছেন ততটা মুভমেন্ট উপরের দিকে এখান থেকে একটা ক্যাপচার হতে পারে, কিন্তু কখন সেটা, যদি সেটা 10,580 থেকে 600 উপরে মুভমেন্ট হয়। এখন কোথায় চলছে 10,336 এখানে ক্লোজ, মানে এখনও 200 পয়েন্ট উপরে, বাট এরকম একটা পসিবিলিটি এখানে আসতে পারে, এটা আমি ডিসকাস করছি। তো এখানে যদি আমরা 30 মিনিটের চার্ট ওপেন করি, দেখুন নিফটি একটা রেঞ্জের মধ্যে আছে, এখানে আবার দেখা যাচ্ছে নিফটির রেঞ্জের মধ্যে আছে, তো উপরের দিকে যাচ্ছে কিন্তু সাস্টেন করতে পারছে না, নিচে চলে আসছে, আবার নিচে এলো আবার উপরের দিকে যাচ্ছে। আজকে তো ম্যাক্সিমাম টাইম একটা রেঞ্জের মধ্যে কাটিয়ে দিয়েছে। তো আগামীকাল যদি দেখেন যে এই রেঞ্জের মধ্যে আছে, কিছু নেই, কিন্তু এখানে যদি বাউন্স আসে উপরের দিকে, মুভমেন্টের রেঞ্জ যদি ব্রেক করে, সেক্ষেত্রে উপরের দিকে এখানে এলে এখানে আর উপরের দিকে 100-150 পয়েন্টের মুভমেন্ট, দ্যাট মিনস এখান থেকে যদি উপরের দিকে হয়, বাট এখানে ট্রেড করা যেতে পারে খুব ছোট কোয়ান্টিটিতে, বড় কোয়ান্টিটিতে ট্রেড সেট আপ নয়, কারণ নিচে এই লেভেলকে ব্রেক করলে এখান থেকে 10,350 লেভেলকে ব্রেক করলে উপরের দিকে 10,400-এর একটা টার্গেট কিন্তু এখানে এই ট্রেন লাইনের বেসিসে দেখা যেতে পারে। উপরের নিচের দিকে সাপোর্ট লেভেল হচ্ছে এটা 10,300 লেভেল, যদি ব্রেক করে তাহলে ফার্দার বড় মুভমেন্ট দেখা যাবে, আদারওয়াইজ এখান থেকে একটা উপরের দিকে মুভমেন্ট যদি আসে তাহলে সেখানে প্লে করা যেতে পারে ছোটো কোয়ান্টিটিতে। ভিডিও যদি আপনার ভালো লাগে, ভিডিও যদি হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, পারলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।